5 বছর পূর্বে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ ছিল। 8 বছর পর দুজনের বয়সের সমষ্টি 54 বছর হবে। দুজনের বর্তমান বয়স কত? তাহলে এখানে বলেছে 8 বছর পর দুজনের বয়সের সমষ্টি 54 বছর। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে 8 বছর পর যদি এত হয়, তাহলে বর্তমান মানে 8 বছর আগে, তাহলে দুজনেরই 8 বছর করে কমে যাবে। তার মানে 38 বছর বর্তমান বয়সের সমষ্টি। এখন এখানে বলেছে 5 বছর পূর্বে বি এর বয়সের 3 গুণ ছিল এ এর বয়স। তাহলে আমরা লিখি 5 বছর পূর্বে বয়সের সমষ্টি হবে। তাহলে 5 বছর পূর্বে মানে কি? 5 বছর আগে সেই একই রকম দুজনেরই বয়স 5 বছর করে কমে যাবে, মানে কম হবে। তার মানে 28 বছর হবে। তাহলে এইবার এইটা আমরা ধরবো 5 বছর পূর্বে, মনে করি বি এর বয়স x বছর ধরবো আর এ এর বয়স তার 3 গুণ ধরবো। মনে করি পাঁচ বছর পূর্বে বি এর বয়স ছিল x বছর, তাহলে অতএব 5 বছর পূর্বে এর বয়স ছিল, তাহলে এর সাথে 3 গুণ 3x বছর। তাহলে প্রশ্নানুসারে x প্লাস 3x সমান সমান 28। তাহলে 4x সমান সমান 28। তাহলে বা x সমান সমান 7। তাহলে x আমরা ধরেছিলাম বি এর বয়স 5 বছর পূর্বে। তাহলে 5 বছর পূর্বে বি এর বয়স ছিল 7 বছর। তাহলে 5 বছর পূর্বে এর বয়স ছিল 7 গুণ 3, তার মানে 21 বছর। তাহলে বর্তমান বয়স জিজ্ঞেস করেছে, তাহলে এ এর বর্তমান বয়স 21 আর 5 26 বছর, আর বি এর বর্তমান বয়স 7 আর 5 12 বছর। তাহলে এই দুটো উত্তর।